স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ শুরু হয়েছে রবীন্দ্র সাহিত্য অধ্যায় থেকে রবীন্দ্র কাব্যগ্রন্থ পুনশ্চ। ইতিমধ্যে পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে 3টি কবিতা পাঠ করা হয়ে গেছে। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে এর পরবর্তী কবিতাগুলো। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পুনশ্চ কাব্যগ্রন্থের আজকের পর্বের প্রথম কবিতা, 4র্থ সংখ্যক কবিতা খোয়াই। কবিতাটি রচনা করেছিলেন 30শে শ্রাবণ 1339। পশ্চিমে বাগান বন চষা ক্ষেত, মিলে গেছে দূর বনান্তে বেগুনি বাষ্প রেখায়। মাঝে আম জাম তাল তেঁতুলে ঢাকা সাঁওতাল পাড়া, পাশ দিয়ে ছায়াহীন দীর্ঘ পথ গেছে বেগে। রাঙা পাড় যেন সবুজ শাড়ির প্রান্তে কুটিল রেখায়। হঠাৎ উঠেছে এক একটা যূথ ভ্রষ্ট তাল গাছ। দিশাহারা অনির্দিষ্টকে যেন দিক দেখাবার ব্যাকুলতা। পৃথিবীর একটানা সবুজ উত্তরীয়, তারই এক ধারে ছেদ পড়েছে উত্তর দিকে। মাটি গেছে ক্ষয়ে, দেখা দিয়েছে উর্মিলা লাল কাঁকড়ের নিস্তব্ধ তোলপাড়। মাঝে মাঝে মরচে ধরা কালো মাটি, মহিষাসুরের মুন্ডু যেন পৃথিবী আপনার একটি কোণের প্রাঙ্গণী। বর্ষাধারার আঘাতে বানিয়েছে ছোট ছোট অখ্যাত খেলার পাহাড়। বয়ে চলেছে তার তলায় তলায় নামহীন খেলার নদী। শরৎকালে পশ্চিম আকাশে সূর্যাস্তের ক্ষণিক সমারোহে রঙের সঙ্গে রঙের ঠেলাঠেলি। তখন পৃথিবীর এই ধূসর ছেলে মানুষের উপরে দেখেছি সেই মহিমা, যা একদিন পড়েছে আমার চোখে দুর্লভ দিনাবসানে। রোহিত সমুদ্রের তীরে তীরে জনশূন্য তরুহীন পর্বতের রক্তবর্ণ শিখর শ্রেণীতে রুষ্ট রুদ্রের প্রলয় ভ্রুকুঞ্চনের মতো এই পথে ধেয়ে এসেছে কাল বৈশাখীর ঝড়। গেরুয়া পতাকা উড়িয়ে ঘোড়সওয়ার বর্গী সৈন্যের মতো কাঁপিয়ে দিয়েছে শাল সেগুনকে, নুইয়ে দিয়েছে ঝাউয়ের মাথা। হায় হায় রব তুলেছে বাঁশের বনে, কলা বাগানি করেছে দুঃশাসনের দৌরাত্ম্য। ক্রন্দিত আকাশের নিচে ওই ধূসর বন্ধুর কাঁকড়ের স্তূপগুলো দেখে মনে হয়েছে লাল সমুদ্রে তুফান উঠল, ছিটকে পড়ছে তার শিকড় বিন্দু। এসেছিনু বালককালে ওখানে গুহা গহ্বরে ঝিরঝিরি ঝর্ণার ধারায়, রচনা করেছি মন গড়া রহস্য কথা। খেলেছি নুড়ি সাজিয়ে নির্জন দুপুর বেলায় আপন মনে একলা। তারপরে অনেক দিন হলো পাথরের ওপর নির্ঝরের মতো আমার উপর দিয়ে বয়ে গেল অনেক বৎসর। রচনা করতে বসেছি একটা কাজের রূপ, ওই আকাশের তলায় ভাঙা মাটির ধারে। ছেলেবেলায় যেমন রচনা করেছি নুড়ির দুর্গ, এই শালবল, এই একলা মেজাজের তাল গাছ, ওই সবুজ মাটির সঙ্গে রাঙামাটির মিতালি। এর পানে অনেক দিন যাদের সঙ্গে দৃষ্টি মিলিয়েছি, যারা মন মিলিয়েছিল এখানকার বাদল দিনে আর আমার বাদল গানে, তারা কেউ আছে কেউ গেল চলে। আমারও যখন শেষ হবে দিনের কাজ, নিশীথ রাত্রের তারা ডাক দেবে আকাশের ওপার থেকে। তারপরে রইবে উত্তর দিকে ওই বুক ফাটা ধরণীর রক্তিমা, দক্ষিণ দিকে চাষের ক্ষেত, পূব দিকের মাঠে চড়বে গরু। রাঙামাটির রাস্তা বেয়ে গ্রামের লোক যাবে হাট করতে,
পশ্চিমের আকাশ প্রান্তে আঁকা থাকবে একটি নীলাঞ্জন রেখা। পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে আজকের পর্বের দ্বিতীয় কবিতা, পঞ্চম সংখ্যক কবিতা পত্র। কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন 10ই ভাদ্র 1339। তোমাকে পাঠালুম আমার লেখা এক বই ভরা কবিতা। তারা সবাই ঘেঁষাঘেঁষি দেখা দিল একই সঙ্গে এক খাঁচায়। কাজেই আর সমস্ত পাবে, কেবল পাবে না তাদের মাঝখানের ফাঁকগুলোকে। যে অবকাশের নীল আকাশের আসরে একদিন নামলো এসে কবিতা, সেইটেই পড়ে রইল পিছনে। নিশীথ রাত্রের তারাগুলি ছিঁড়ে নিয়ে যদি হাড় গাঁথা যায় ঠেসে, বিশ্ববেনের দোকানে হয়তো সেটা বিকোই মোটা দামে। তবু রসিকেরা বুঝতে পারে যেন কমতি হলো কিসের, যেটা কম পড়ল সেটা ফাঁকা আকাশ, তোল করা যায় না তাকে। কিন্তু সেটা দরদ দিয়ে ভরা। মনে করো একটি গান উঠল জেগে নীরব সময়ের বুকের মাঝখানে, একটি মাত্র নীলকান্তমণি। তাকে কি দেখতে হবে গয়নার বাক্সের মধ্যে? বিক্রমাদিত্যের সভায় কবিতা শুনিয়েছেন কবি দিনে দিনে। ছাপাখানার দৈত্য তখন কবিতার সময়াকাশকে দেয়নি লেপে কালি মাখিয়ে। হাইড্রোলিক জাঁতায় পেশা কাব্যপিণ্ড তলিয়ে যেত না গলায় এক এক গ্রাসে। উপভোগটা পুরো অবসরে উঠত রসিয়ে। হায় রে, কানে শোনার কবিতাকে পরানো হলো চোখে দেখার শিকল। কবিতার নির্বাসন হলো লাইব্রেরি লোকে। নিত্যকালের আদরের ধন পাবলিশরের হাটে হলো নাকাল। উপায় নেই, জটলা পাকানোর যুগ এটা। কবিতাকে পাঠকের অভিসারে যেতে হয় পটলডাঙার অমনিবাসে চড়ে। মন বলছে নিঃশ্বাস ফেলে, আমি যদি জন্ম নিতেম কালিদাসীর কালী, তুমি যদি হতে বিক্রমাদিত্য, আর আমি যদি হতেম কি হবে বলে, জন্মেছি ছাপার কালিদাস হয়ে। তোমরা আধুনিক মালবিকা কিনে পড়ো কবিতা আরাম কেদারায় বসে। চোখ বুজে কান পেতে শোনো না, শোনা হলে কবিকে পরিয়ে দাও না বেল ফুলের মালা, দোকানে 5 শিকে দিয়েই খালাস। পুনশ্চ কাব্যগ্রন্থের আজকের পর্বের তৃতীয় কবিতা, ষষ্ঠ সংখ্যক কবিতা পুকুর ধারে। কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন 25শে শ্রাবণ 1339। দোতলার জানলা থেকে চোখে পড়ে পুকুরের একটি কোণা। ভাদ্র মাসে কানায় কানায় জল, জলে গাছের গভীর ছায়া টলটল করছে সবুজ রেশমের আভায়। তীরে তীরে কলমি শাক আর হেলঞ্চ, ঢালুপাড়িতে সুপারি গাছ কটা মুখোমুখি দাঁড়িয়ে। এধারের ডাঙায় করবী, সাদা রঙন, একটি শিউলি। 2টি অযত্নের রজনীগন্ধায় ফুল ধরেছে গরিবের মতো। বাঁখারি বাঁধা মেহেদির বেড়া, তারও পারে কলা পেয়ারা নারকেলের বাগান। আরো দূরে গাছপালার মধ্যে একটা কোঠাবাড়ির ছাদ, উপর থেকে শাড়ি ঝুলছে। মাথায় ভিজে চাদর জড়ানো গা খোলা মোটা মানুষটি ছিপ ফেলে বসে আছে বাঁধা ঘাটের পৈঠাতে। ঘণ্টার পর ঘণ্টা যায় কেটে। বেলা পড়ে এলো, বৃষ্টি ধোয়া আকাশ, বিকেলের প্রৌঢ় আলোয় বৈরাগ্যের ম্লানতা ধীরে ধীরে হাওয়া দিয়েছে। টলমল করছে পুকুরের জল, ঝিলমিল করছে বাতাবি লেবুর পাতা। চেয়ে দেখি আর মনে হয় এ যেন আর কোনো একটা দিনের আবছায়া। আধুনিকের বেড়ার ফাঁক দিয়ে দূর কালের কার একটি ছবি নিয়ে এলো মনে। স্পর্শ তার করুণ, স্নিগ্ধ তার কণ্ঠ, মুগ্ধ সরল তার কালো চোখের দৃষ্টি, তার সাদা শাড়ির রাঙা চওড়া পাড়। 2টি পা ঘিরে ঢেকে পড়েছে। সে আঙিনাতে আসন বিছিয়ে দেয়,
সে আঁচল দিয়ে ধুলো দেয় মুছিয়ে, সে আম কাঁঠালের ছায়ায় ছায়ায় জল তুলে আনি, তখন দোয়েল ডাকে সজনের ডালে। ফিঙে লেজ দুলিয়ে বেড়ায় খেজুরের ঝোপে, যখন তার কাছে বিদায় নিয়ে চলে আসি, সে ভালো করে কিছুই বলতে পারে না। কপাট অল্প একটু ফাঁক করে পথের দিকে চেয়ে দাঁড়িয়ে থাকে, চোখ ঝাপসা হয়ে আসে। পুনশ্চ কাব্যগ্রন্থের আজকের পর্বের পরবর্তী কবিতা, সপ্তম সংখ্যক কবিতা অপরাধী। কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন ৭ই ভাদ্র ১৩৩৯। তুমি বলো তিনু প্রশ্রয় পায় আমার কাছে, তাই রাগ করো তুমি। ওকে ভালোবাসি, তাই ওকে দুষ্টু বলে দেখি, দোষী বলে দেখি নে। রাগও করি ওর পরে, ভালোও লাগে ওকে, এ কথাটা মিছে নয় হয়তো। এক একজন মানুষ অমন থাকে, সে লোক নেহাত মন্দ নয়, সেই জন্যই সহজে তার মন্দটাই পড়ে ধরা। সে হতভাগা রঙে মন্দ, কিন্তু মন্দ নয় রসে। তার দোষ স্তূপে বেশি, ভারে বেশি নয়, তাই দেখতে যতটা লাগে গায়ে লাগে না তত। মনটা ওর হালকা ছিপছিপে নৌকো, হু হু করে চলে যায় ভেসে। ভালোই বলো আর মন্দই বলো, জমতে দেয় না বেশিক্ষণ। এ পারের বোঝা ও পারে চালান করে দেয়। দেখতে দেখতে ওকে কিছুই চাপ দেয় না, তেমনি ও দেয় না চাপ। স্বভাব ওর আসর জমানো, কথা কয় বিস্তর, তাই বিস্তর মিছে বলতে হয়, নইলে ফাঁক পড়ে কথায় ঠাস বুননিতে। মিছেটা নয় ওর মনে, সে ওর ভাষায়, ওর ব্যাকরণটা যার জানা, তার বুঝতে হয় না দেরি। ওকে তুমি বলো নিন্দুক, তা সত্য, সত্যকে বাড়িয়ে তুলে বাঁকিয়ে দিয়ে ও নিন্দে বানায়। যার নিন্দে করে তার মন্দ হবে বলে নয়, যারা নিন্দে শোনে তাদের ভালো লাগবে বলে। তারা আছে সমস্ত সংসার জুড়ে, তারা নিন্দের নিহারিকা, ও হলো নিন্দের তারা। ওর জ্যোতি তাদেরই কাছ থেকে পাওয়া, আসল কথা ওর বুদ্ধি আছে, নেই বিবেচনা, তাই ওর অপরাধ নিয়ে হাসি চলে। যারা ভালো মন্দ বিবেচনা করে সূক্ষ্ম তোলের মাপে, তাদের দেখে হাসি যায় বন্ধ হয়ে, তাদের সঙ্গটা ওজনে হয় ভারী, সয় না বেশিক্ষণ। দৈবে তাদের ত্রুটি যদি হয় অসাবধানে, হাঁপ ছেড়ে বাঁচে লোকে। বুঝিয়ে বলি কাকে বলে অবিবেচনা, মাখন লক্ষ্মী ছাড়াটা সংস্কৃতর ক্লাসে চৌকিতে লাগিয়ে রেখেছিল ভূষো, ছাপ লেগেছিল পণ্ডিত মশাইয়ের জামার পিঠে। সে হেসেছিল, সবাই হেসেছিল, পণ্ডিত মশাই ছাড়া। হেডমাস্টার দিলেন ছেলেটাকে এক্কেবারে তাড়িয়ে। তিনি অত্যন্ত গম্ভীর, তিনি অত্যন্ত বিবেচক, তাঁর ভাবগতিক দেখে হাসি বন্ধ হয়ে যায়। তিনু অপকার করে কিছু না ভেবে, উপকার করে অনায়াসে, কোনোটাই মনে রাখে না। ও ধার নেয়, খেয়াল নেই শোধ করবার। যারা ধার নেয় ওর কাছে, পাওনার তলব নেই তাদের দরজায়। মোটের উপর ওরই লোকসান হয় বেশি। তোমাকে আমি বলি ওকে গাল দিও যা খুশি, আবার হেসো মনে মনে, নইলে ভুল হবে। আমি ওকে দেখি কাছের থেকে, মানুষ বলে, ভালো মন্দ পেরিয়ে। তুমি দেখো দূরে বসে বিশেষণের কাঠগোড়ায় ওকে খাড়া রেখে। আমি ওকে লাঞ্ছনা দেই তোমার চেয়ে বেশি, ক্ষমা করি তোমার চেয়ে বড় করে, সাজা দেই নির্বাসন দেইনি, ও আমার কাছেই রয়ে গেল, রাগ করো না তাই নিয়ে। পুনশ্চ কাব্যগ্রন্থের আজকের পর্বের পরবর্তী কবিতা, অষ্টম সংখ্যক কবিতা ফাঁক। কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন 11ই ভাদ্র ১৩৩৯। আমার বয়সে মনকে বলবার সময় এলো, কাজ নিয়ে করো না বাড়াবাড়ি,
ধীরে সুস্থে চলো, যথোচিত পরিমাণে ভুলতে করো শুরু, যাতে ফাঁক পড়ে সময়ের মাঝে মাঝে। বয়স যখন অল্প ছিল, কর্তব্যের বেড়ায় ফাঁক ছিল যেখানে সেখানে। তখন যেমন খুশির ব্রজধামে ছিল বালগোপালের লীলা, মথুরার পালা এলো মাঝে কর্তব্যের রাজাসনে। আজ আমার মন ফিরেছে সেই কাজ ভোলার অসাবধানে। কি কি আছে দিনের দাবি, পাছে সেটা যাই এড়িয়ে। বন্ধু তার ফর্দ রেখে যায় টেবিলে, ফর্দটাও দেখতে ভুলি, টেবিলে এসেও বসা হয় না। এমনই তর ঢিলে অবস্থা, গরম পড়েছে ফর্দে এটা না ধরলেও। মন আনতে বাঁধে না, পাখা কোথায়, কোথায় দার্জিলিংয়ের টাইম টেবিলটা। এমনতর হাঁপিয়ে উঠবার ইশারা ছিল থার্মোমিটারে, তবু ছিলেম স্থির হয়ে। বেলা দুপুর, আকাশ ঝাঁঝা করছে, ধু ধু করছে মাঠ, তপ্ত বালু উড়ে যায় হু হু করে। খেয়াল হয় না, বনমালী ভাবে দরজা বন্ধ করাটা ভদ্রঘরের কায়দা। দেই তাকে এক ধমক। পশ্চিমের শাসির ভিতর দিয়ে রোদ ছড়িয়ে পড়ে পায়ের কাছে। বেলা যখন 4টে, বেহারা এসে খবর নেয়। চিঠি? হাত উল্টিয়ে বলি, না, ক্ষণকালের জন্যে খটকা লাগে, চিঠি লেখা উচিত ছিল। ক্ষণকালটা যায় পেরিয়ে, ডাকের সময়ে যায় তার পিছন পিছন। এদিকে বাগানে পথের ধারে টগর গন্ধরাজের পুঁজি ফুরোয় না। এরা ঘাটে জটলা করা বউদের মতো পরস্পর হাসাহাসি ঠেলাঠেলিতে মাতিয়ে তুলেছে কুঞ্জ আমার। কোকিল ডেকে ডেকে সারা। ইচ্ছে করে তাকে বুঝিয়ে বলি, অত একান্ত জেদ করো না, বনান্তরীর উদাসীনকে মনে রাখবার জন্যে। মাঝে মাঝে ভুলো, মাঝে মাঝে ফাঁক বিছিয়ে রেখো জীবনে। মনে রাখার মানহানি করো না তাকে দুঃসহ করে। মনে আনবার অনেক দিন ক্ষণ আমারও আছে, অনেক কথা, অনেক দুঃখ। তার ফাঁকের ভিতর দিয়েই নতুন বসন্তের হাওয়া আসে রজনীগন্ধার গন্ধে বিষণ্ণ হয়ে। তারই ফাঁকের মধ্যে দিয়ে কাঁঠাল তলায় ঘন ছায়া, তপ্ত মাঠের ধারে দূরের মাসি বাজায় অশ্রুত মুলতানি। তারই ফাঁকে ফাঁকে দেখি ছেলেটা স্কুল পালিয়ে খেলা করছে, হাঁসের বাচ্চা বুকে চেপে ধরে। পুকুরের ধারে ঘাটের উপর একলা বসে সমস্ত বিকেল বেলাটা। তারই ফাঁকের ভিতর দিয়ে দেখতে পাই লিখছে চিঠি নূতন বধূ, ফেলছে ছিঁড়ে, লিখছে আবার। একটুখানি হাসি দেখা দেয় আমার মুখে, আবার একটুখানি নিঃশ্বাসও পড়ে।